শাহানুর ফটফট বন্ধ করো, লিটন, আয়ুব গাজী, খুব সাবধান। আজকে একটা সান্নাল বেরিয়েছে, সত্যজিৎ সান্নাল, খুলনা দুবার বাড়ি পুড়িয়েছে। এরপরে আমারও বিচার খুলনাতে হবে। আজকে সকালে দোকানদার দিয়েছে কিভাবে কার্বনিক অ্যাসিড দিয়ে বিষাক্ত সাপকে তাড়াতে হয় এটা গণতন্ত্রে জনগণ জানে। আরো তো বাকি আছে, দেবদাস মন্ডল, প্রদীপ মন্ডলের খুনিরা। ব্যাগ গুছান, ব্যাগ গুছান। কি হয়েছে জানেন? এই বোনরা সব অনাথ বোনরা আমার কাছে আছে 4 মাস ধরে। আমি কেস রিওপেন করিয়েছি হাইকোর্টে করে। তারপরে এই যে মমতা পুলিশ এই যে ড্রোন উড়াচ্ছে না, এটা রাজশেখরন পাঠিয়েছে এডিজিসিআইডি। আরে দেখ, ভালো করে ছবি তোল। সব সন্দেশকালীন লোক, সব সন্দেশকালীন লোক। আবার এডিশনাল চার্জশিট জমা দিয়েছে। কি বলে? গর্জন, বিরোধীদের বিসর্জন। সন্দেশখালীর গর্জন, মমতার বিসর্জন। সন্দেশখালীর গর্জন, সন্দেশখালীর গর্জন, রাজবাড়ির গর্জন, ধামালের গর্জন, নাজাটের গর্জন, সরবেরিয়ার গর্জন, জেলিয়াখালীর গর্জন, হিঙ্গলগঞ্জের গর্জন, পোড়াকাটির গর্জন, বসিরহাটের গর্জন, মিনাখার গর্জন, হাওড়ার গর্জন, বাদুড়িয়ার গর্জন। বিসর্জন দেবেন তো? আর ভোট কেমন হয় দেখবেন। শেষ দফা, শেষ দফা, শেষ দফা, তৃণমূলের দফা রফা। একদম কথা দিয়ে গেলাম, 29 মে সন্ধ্যা 6টায় প্রচার বন্ধ। একটা গুন্ডা যদি ধমকায় 1 জুন ভোট হবে, একটা গুন্ডা, আমি শেষ মিটিং এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি সবাই জানেন দিয়ে যাব। আমি সারাদিন বসে থাকবো, শুধু আমাকে বুথ নাম্বার জায়গার নাম দেবেন। মাপ কি করে এদেরকে গর্তে ঢুকাতে হয় আমি জানি, আমি জানি। আমি এদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামে হারিয়েছি। রেখাকে পাঠাচ্ছেন তো, মোদীজি চাইছে রেখাকে। শক্তি স্বরূপা, নারী শক্তি। সবাই বলুন জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় শিবাজি, জয় শিবাজি, জয় ভবানী। সবাই ভালো থাকবেন। আমি অনেকবার আসবো, অনেকবার আসবো। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী রণাঙ্গনে নির্বাচনী রাজনীতি ক্রমশ উত্তাপ ছড়ছে। বাইরের আবহাওয়ার উত্তাপের থেকেও সেই উত্তাপ অনেকটা বেশি। ভাইপো একটা গল্প বানালেন যে তার হেলিকপ্টারে নাকি ইনকাম ট্যাক্স ঢুকেছে। গল্পের গরু চাঁদে চলে গেল। বোঝাই যাচ্ছে গল্পগুলো কেন বানাচ্ছেন। তার কারণ নির্বাচনে ভরাডুবি যত আশঙ্কা, তার কালো মেঘ ঘনীভূত হচ্ছে, যত শুভেন্দুর মিটিং মিছিলগুলো দেখছেন, ততই আশঙ্কাটা বাড়ছে। আমরা যে ভিডিও দিয়ে আজকে শুরু করলাম, সন্দেশখালীতে রাজবাড়িতে শুভেন্দু অধিকারী লম্বা প্রায় 3.5 কিলোমিটার যে মিছিলের ব্যাপ্তি ছিল লম্বা, সেই মিছিল শেষে শুভেন্দু যখন মঞ্চে উঠলেন, সে মঞ্চের কিছু দৃশ্য আপনাদের দেখালাম। আমরা হেডলাইন করেছি শুভেন্দুর চাপ ক্রমশ প্রবলতর হচ্ছে, ব্যাপ্ত হচ্ছে, আরও বিশাল আকারে হচ্ছে, এবং যত এটা হচ্ছে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা নার্ভাসনেস রয়েছে। আমি টুকরো টুকরো ভিডিওগুলো মাঝে মাঝে আপনাদের দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই লোকজন হচ্ছে না। উত্তরবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে হতাশ করে দিচ্ছে। লোকজন হচ্ছে, প্রশাসন, ডিএম, এসডিও, পুরসভা,
পঞ্চায়েত সব ছুটি টুটি দিয়ে সবাইকে টেনে গিয়ে বাসে টাসে করে গিয়ে লোকজন জড়ো করছেন, সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বলে দেওয়া হচ্ছে প্লেন ড্রেসে যান, গিয়ে ভিড় করুন। আইসিডিএস কর্মীদের বলছে অফিস যেতে হবে না, ওখানে গিয়ে ভিড় করুন, যারা বিজেপিকে ভোট দেবে তাদেরও জোর করে পাঠানো হচ্ছে। সব অনেক কিছু করছেন, নর্থ বেঙ্গলে করেছেন। শেষ পর্যন্ত উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে আমার নিজের ধারণা খালি হাতেই ফিরতে হবে। এবং ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমি এই প্রতিবেদনটা করছি, তার কারণ শুভেন্দুর চাপটা ক্রমশ তৃণমূল কংগ্রেসের ওপর চাপটা ক্রমশ দীর্ঘতর হচ্ছে, লম্বা হচ্ছে, প্রলম্বিত হচ্ছে, এবং যত হচ্ছে তত ঘাবড়াচ্ছেন। আজকে সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল তার পতাকা পর্যন্ত টাঙাতে পারতো না, সেখানকার একটা মিছিলের একটা ছোট্ট দৃশ্য দিয়ে আমি শুরু করলাম। সেই সন্দেশখালিতে রাজবাড়ির মোড়ে একটা লম্বা 3.5 কিলোমিটার লম্বা প্রায় 50 থেকে 60 হাজার মানুষের জমায়েত সমাবেশ করে ছাড়লেন শুভেন্দু অধিকারী এবং বললেন আমি আরও আসছি। 1 জুন সম্ভবত শেষ দফায় নির্বাচন বসিরহাটে, এবং সেই বসিরহাটে নির্বাচনের আগে শুভেন্দু পরিষ্কারভাবে বলে গেলেন আমি আবারও আসছি। ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে আমার খালি বারবার মনে হচ্ছিল 2009-10 সালের কথা, যে সময় বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে গ্রাসরুট লেভেলে এইভাবে পেনিট্রেট করতেন, মানুষের কাছে পৌঁছতেন, ঝড় তুলতেন, মানুষকে উদ্বেল করতেন। ঠিক সেই কাণ্ডটাই কিন্তু শুভেন্দু করছেন, কখনো উত্তরবঙ্গে কখনো দক্ষিণবঙ্গে। এই প্রতিবেদন যেদিন দেখছি সেদিনকে আবার উত্তরবঙ্গে চলে গেছেন, সেখানে সভা করবেন। উত্তরবঙ্গে পরপর 2টো সভা করবেন, রায়গঞ্জেও সভা করবেন, এবং করে তারপর আবার ফিরবেন হয়তো কলকাতায়, আবার মধ্যবঙ্গ ঘুরে আবার দক্ষিণবঙ্গ ঘুরে আবার হয়তো উত্তরবঙ্গে যাবে। এর মধ্যে মিঠুন চক্রবর্তী উত্তরবঙ্গে এসে হাজির হয়েছেন, লম্বা রোড শো করেছেন, যা খবরটা আমরা পেলাম। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে ওই সন্দেশখালিতে রাজবাড়ির মোড়ে যখন সমস্ত মিছিল শেষ হলো, মিটিং শেষ হলো, এবং মিটিং শেষ হওয়ার পর শুভেন্দু যখন বেরিয়ে যাচ্ছেন, তখন উদ্বেলিত জনতা কীভাবে তাকে ছেঁকে ধরার চেষ্টা করছে তার ছোট্ট একটা ভিডিও দেখাবো। কিন্তু তার আগে বলে নিই, এদিন মানে গতকাল শুভেন্দু অধিকারী সন্দেশখালি গেলেন। সন্দেশখালির আগে সকালবেলা প্রায় 10 থেকে 15 হাজারের লোকে, মানে কেউ বলছেন 15 হাজার, কেউ বলছেন 10 হাজার, কিন্তু নট লেস দ্যান 10,000 লোকের মিছিল, লম্বা মিছিল করলেন কাঁথিতে। নববর্ষ উপলক্ষে সেখানকার মানুষজনকে নিয়ে কাঁথি শুভেন্দুময় হয়ে গেল। মিছিল নিয়ে ঢুকলেন মন্দিরে, পুজো দিলেন, তারপর কিছুক্ষণের জন্য বাড়ি ফিরে সোজা চলে এলেন সন্দেশখালি, অর্থাৎ মধ্যবঙ্গ থেকে আবার সন্দেশখালিতে এসে পৌঁছলেন। আমি দুটো টুকরো দৃশ্য আমি প্রথমে দেখাবো, শুভেন্দু যখন বেরিয়ে আসছেন সেই দৃশ্যটা, যখন সন্দেশখালি ছাড়ছেন সেই দৃশ্যটা দেখাবো, এবং তারপরেই দেখাবো যেখানে শুভেন্দু লম্বা সেই মিছিলের শেষে মন্দিরে ঢুকছেন সেই দৃশ্য দুটো দেখুন। তাহলে আমি কেন হেডলাইন দিয়েছি শুভেন্দুর চাপ ক্রমশ প্রবলতর হচ্ছে সেটা আপনারাও বুঝতে পারবেন। জলের ট্যাঙ্কের পাশে চলে আসুন। যারা আছো, যারা ভলেন্টিয়ার আছো, বসিরহাট লোকসভা নির্বাচন ক্ষেত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তার কারণ সেখানে হাজী নজরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, এবং তার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। বিজেপির তরফ থেকে একদম অত্যাচারিতা মহিলাদের একজন মুখকে তুলে নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, এবং তার হয়ে নির্বাচনী এক দফা প্রচারও করে দিয়ে চলে গেছেন। তার পরবর্তীকালে হয়তো বসিরহাটে আবারও অনেক সভা হবে। শুভেন্দু বলেছেন আমি একাধিক সভা করব, একাধিক মিছিল করব, বারবার আসবো, এখানে এসে রেখাপাত্রকে জেতাতে হবে। ঠিক এই বার্তা যখন দিচ্ছেন, আমার একটা খুব ইন্টারেস্টিং তথ্য মনে এলো। আমার মনে হলো বাংলা বার্তার দর্শকদের জন্য সেটা দেখানো দরকার, শোনানো দরকার। বসিরহাটে সি ভোটার সমীক্ষায় এবিপি আনন্দ কী দেখিয়েছে, হাজী নজরুল ইসলাম 1% জিতছেন। কবে? 5 জানুয়ারি থেকে 5 এপ্রিল, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের শুরু, অর্থাৎ এই 3 মাস। 5 জানুয়ারি যে সময় ইডি আক্রান্ত হয়েছিল শেখ শাহজাহানের দ্বারা, ঘটনার সূত্রপাত যখন সন্দেশখালি যখন বাংলার মানচিত্রে ভেসে এলো যে একটা মারাত্মক ঘটনা সেখানে ঘটেছে, সেই সময় থেকে 5 এপ্রিল পর্যন্ত লাগাতার সার্ভে করে এই বসিরহাট কেন্দ্রে
1% লিড দেখিয়ে রেখেছিলেন, পরিষ্কার বলছি 1% লিড দেখিয়েছে সি ভোটার সমীক্ষা। আমার নিজস্ব একটা ধারণা আছে, ঠিক হবে কি ভুল হবে সেটা ভবিষ্যৎ বলবে। 5ই এপ্রিল যখন এটা দেখানো হচ্ছে তার আগে সবে মোমেন্টামটা সন্দেশখালি নিয়ে তৈরি হয়েছে। পরবর্তীকালে প্রার্থীর নাম ঘোষিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের নামটা ঘোষিত হয়েছে 10ই মার্চ। 10ই মার্চ থেকে 5ই এপ্রিল, অর্থাৎ হাজী নুরুল ইসলাম যে প্রার্থী হয়েছেন সেটা প্রায় 25 দিন সেই সময়টা সার্ভে পিরিয়ড ছিল। আর রেখাপাত্র নামটা তার বেশ কিছুটা পরে বিজেপির তরফ থেকে নাম, বা রেখাপাত্র নামটা বলতে তার আগেই সেই সময় মার্চ মাসের শুরুতেই ঘোষিত হয়েছে। এদের নাম ঘোষিত হওয়ার পর এই সার্ভে পিরিয়ডটা প্রায় 1 মাসের ব্যাপ্তিতে ছিল। আমি আপনাদের কাছে একটা কথা বলছি, শুভেন্দু যে মিটিং করেছেন, যে মিছিল করেছেন শুধু সন্দেশখালিতে একদিন, এখনও 1 মাস 15 দিন বাকি, অর্থাৎ আজকে 15ই এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত 1.5 মাস বাকি, 45 দিন বাকি। বারবার শুভেন্দু ওখানে হ্যামারিং করবেন। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সন্দেশখালিতে নিজের বাড়ি নিয়েছেন, বাড়ি ভাড়া নিয়েছেন, এবং সেখানে তিনি মাঝে মাঝে গিয়ে উঠবেন। ফলে 100% এফোর্টটা কিন্তু সন্দেশখালিতে থাকবে। আমার নিজস্ব ওপিনিয়ন হচ্ছে যে মিছিলটা একদিন করলেন সন্দেশখালি, যে মিছিলটা দেখলো, যে মিটিংটা দেখলো, 50-60 হাজার মানুষের জমায়েত, 3.5 কিলোমিটার ব্যাপ্তি একটা লম্বা মিছিল, 1% সুইং কিন্তু এতেই ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। অর্থাৎ ধরুন প্রতি 100 জনের মধ্যে 44 জন হাজী নুরুলকে ভোট দেবেন বলেছেন, 43 জন বিজেপিকে ভোট দেবেন বলেছেন। এই ডিফারেন্স 1%-এর ডিফারেন্স, এই 1%-এর ডিফারেন্সটা কিন্তু শুভেন্দু যে স্তরে মানুষ জমায়েত করেছেন তাতে কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়াটা সময়ের অপেক্ষা। কারণ প্রশ্নটা হচ্ছে এই 45 দিনে শুভেন্দু কিন্তু বারবার আসবেন। মমতাও হয়তো আসতে পারেন, ফেরেববাজ ভাইপো হয়তো আসতে পারেন, কিন্তু প্রশ্নটা হলো ফেরেববাজ ভাইপোর কোনো অ্যাকসেপ্টেবিলিটি বসিরহাটে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির কাছে নিজের গ্রহণযোগ্যতা তলানিতে নিয়ে গেছেন, দিনের পর দিন শেখ শাহজাহানকে তিনি প্রোটেক্ট করেছেন। তৃণমূল কংগ্রেসের একমাত্র ভরসার জায়গা হচ্ছে মাইনরিটি ভোট। সেই মাইনরিটি ভোটটাকে যদি কনসলিডেট করা যায়, কিন্তু খেয়াল রাখবেন নিরাপদ সর্দার কিন্তু সেখানে সিপিএমের প্রার্থী হয়ে গেছেন, আইএসএফ প্রার্থী দিয়েছেন, মাইনরিটি ভোটটাও অ্যাবসলিউট হবে না তৃণমূলের। ফলত যেটা হবে আমি আপনাকে বলছি, রেখাপাত্র কিন্তু প্রচুর ভোটে বসিরহাট কেন্দ্র জিততে চলেছেন। 1%-এর যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্স কিন্তু কেটে গিয়ে আমার নিজের ধারণা এটা 5-6%-এর মার্জিনে রেখাপাত্র হাজী নুরুলকে হারাবেন। ঠিক হবে কি ভুল হবে সেটা তো 4 জুন বলা যাবে, কিন্তু এটা আমার অ্যাজাম্পশন, আমি সমস্তটা রিড করেই বলছি। আমি এবিপি আনন্দের সেই সমীক্ষার ওই অংশটুকু আজকে একবার দেখাবো। আর একটা হাই ভোল্টেজ কেন্দ্রে রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দেওয়া সন্দেশখালি, খানিকক্ষণ আগে স্টুডিও উত্তপ্ত হয়ে গেল। সেই সন্দেশখালি যেখানে কেন্দ্রের নাম কিন্তু বসিরহাট। বসিরহাটে কি হতে পারে? বসিরহাটে সি ভোটার বলছে, ছবিটা খুব পরিষ্কার। এক হচ্ছে 7ম দফায় কলকাতার সঙ্গে ভোট গ্রহণ, 1 জুন বসিরহাটে ভোট নেওয়া হবে। হাজী নুরুল ইসলাম, আপনারা জানেন নুসরাত জাহানকে এবার তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি, সেই জায়গায় হাজী নুরুল ইসলামকে টিকিট দেওয়া হয়েছে। রেখা পাত্র সন্দেশখালীর নির্যাতিতা, যাকে নিঃসন্দেহে বড় চমক দিয়েছে বিজেপি, এই সন্দেশখালীর যেখানের মধ্যে পড়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির টিকিট দিয়ে। নিরাপদ সর্দার, আপনারা জানেন এই যখন সন্দেশখালীর ঘটনা ঘটছে 17 দিন নিরাপদ সর্দারকে জেলে কাটাতে হয়েছিল। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বলেছিলেন যে যারা 17 দিন নিরাপদ সর্দারকে জেলে রাখলো তাদের জেল হওয়া উচিত। এই এত বড় কথা নিরাপদ সর্দার সম্পর্কে বলেছিল কলকাতা হাইকোর্ট। আখতার রহমান বিশ্বাস আইএসএফ প্রার্থী, এই 4 জনের মধ্যে মূল লড়াইটা বসিরহাটে কি হতে পারে। সি ভোটার কি বলছে দেখাবো। সি ভোটার বলছে হাড্ডাহাড্ডি 1% ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে 5ই এপ্রিল অবধি সি ভোটারের কি প্রেডিকশন দেখব। হাজী নুরুল ইসলাম বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে সম্ভাব্য জয়ী প্রার্থী বলছে সি ভোটার। দক্ষিণের বসিরহাট থেকে। আর এই প্রতিবেদন শেষ করার আগে অবশ্যই আপনাদের শোনাতে হবে যে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু যে হাওয়াটা তুলছেন, যে ঝড়টা তুলেছেন, যে চাপটা বাড়াচ্ছেন, প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছেন, এবং ফ্লোটিং ভোটার যারা সাধারণ মানুষ গ্রামেগঞ্জে প্রচুর ফ্লোটিং ভোটার থাকেন, এই ফ্লোটিং ভোটারটা কিন্তু পারসুড হন নির্বাচনী প্রচারের দ্বারা। এখন শুভেন্দু অধিকারী যে স্তরে নির্বাচনী প্রচারটাকে নিয়ে গেছেন ইতিমধ্যেই, যখন 45 দিন বাকি সন্দেশখালীর বসিরহাটের মানুষরা যখন ভোটদান করবেন, তার মধ্যে যে স্তরে নিয়ে চলে গেছেন এবং প্রচুর মাইনরিটি ভোটারকে বিজেপির দিকে শিফট করে নিয়ে আসছেন খুব টেকনিক্যালি, ট্যাক্টফুলি এবং খুব সন্তর্পণে পুরো ব্যাপারটা করছেন, তাতে আমার যে অ্যাজাম্পশনটা আগে ছিল সেই অ্যাজাম্পশনটাই বলছি আবার। রেখাপাত্র প্রচুর ভোটে কিন্তু সন্দেশখালীতে জিততে চলেছেন। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি
শুভেন্দু অধিকারী সেই মিটিংয়ের একটা অংশ বিশেষ আরেকবার আপনাদের দেখাবো। আজকে আমাদের কাছে নববর্ষের আনন্দতম দিন। আজ আপনারা যেভাবে মাননীয় বিরোধী